কেউ তোমার লাভ ইউ জানাইছে, মাশাআল্লাহ। ও অনেক খুশি হয়েছে, কমেন্টগুলো পড়ে ও সব দেখছে। দেখার পর ও বলতেছে, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন প্রিয় আপুরা ভাইয়ারা? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা সাথে থাকার জন্য। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম একদম কিচেন থেকে। সবার আগে নাস্তা বানিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এইদিকে আমি গরম পানি করে তরমুজের মধ্যে ভরে নিচ্ছি। এটা আরবিতে বলে তরমুজ, বাংলায় বলি ফ্লাক্স। তো ফ্লাক্সে ভরে নিচ্ছি। তো সকালের নাস্তাটা আসলে হিজিবিজি হয়ে যায় আমার জন্য, যেহেতু কাজ এগুলো সব কিছু করতে গেলে আর সকালে নাস্তা বানাইতে আমার কাছে অনেকটা বিরক্ত ফিল করি, সুবহানাল্লাহ। তো যাই হোক, নাস্তা বানাতেই হবে, বানিয়ে নিচ্ছি। সবার আগে এই কাপগুলো দিয়ে দিলাম, তারপর টেবিলটা সাজিয়ে নিলাম যেন নাস্তা বানিয়ে সাথে সাথে টেবিলে দিতে পারি, কাজটাও যেন সহজ হয়ে যায়। তো এদিকে মাশরুম বাছতেছি স্যারের জন্য। আর এখানে অমলেটের মতো করে তারপর মাশরুম দিয়ে নিচে দিয়ে দিলাম স্লাইস চিজ, ওর এখানে দিয়ে দিলাম সালাদ পেপার। তো এটা স্যার অনেক পছন্দ করে, তো ওনার জন্য স্পেশালি বানানো। ওনার এটা হলে আর রুটি কোনো কিছুই দরকার পড়ে না। তো আলহামদুলিল্লাহ, আপনারা ইচ্ছা করলে এভাবে করে খেতে পারেন। অনেকে ছোট ছোট করে সবজি কেটে ফ্রাই করে তারপরে দিতে পারেন। তো এই তো বানানো হয়ে গেল, এখন টেবিলে দিয়ে দিব। এই যে দেখেন কি হারার كيف حال شنور اليوم؟ ها؟ كويس. اليوم كويس؟ الحمد لله، اليوم نور كويس الحمد لله، شوية كويسة. في حرارة؟ لا الحمد لله، دهين ما في، بس إن شاء الله ما يجي. ম্যাডাম চলে গেছে দেখা বাচ্চাদের মনটা অনেক খারাপ, বাচ্চারা কান্নাকাটি করতেছে। আসলে কি বলবো, বলার কিছু নাই। তো ভাবতেছি যে কিছু একটা রান্না করি। আর বাবা বলতেছে যে তোমরা কি কোথাও যাবা ঘুরতে? আসলে এই বাচ্চাদের মনটা খুবই খারাপ, যাবে না কোথাও। তো আমি ভাবলাম যে তাহলে বাচ্চাদের পছন্দের কিছু রান্না করি হালকা পাতলা, এর জন্য চলে আসলাম। এই যে ম্যাডাম যাওয়ার আগে আমার মাংস কিনে দিয়ে গেছে, বলতেছে রেহানা তোমার এবার তো তুমি দোকানে টোকানে গেলা না, তো যাই হোক আমি মাংস দিয়ে গেলাম, তুমি খাইও, তারপর যদি তোমার কিছু লাগে তোমার বাবারে বইল আইনা দিবনি। আসলে স্যারের সাথে আমি কোনো কিছু বলি না, আমার কোনো কিছু প্রয়োজন পড়লেও ইমার্জেন্সি না হইলাম বলি না, কারণ অভ্যাস নাই তার সাথে বাড়তি কথা বলা কিংবা তার কাছে কিছু দরকার চাওয়া। তাদের বাসার ইমার্জেন্সি কিছু ছাড়া আমি চাই না, আলহামদুলিল্লাহ। তো কি বলবো আর কি করব বুঝতেছি না। তো চিকেন বার করলাম, এখন দেখি করি। তো শিফা বলতেছে পাস্তা রান্না করো আর হয়েছে আমার জন্য একটু চিকেন ফ্রাই করো। তো শিফা তো ডায়েট করতেছে, তো চিকেন কি ফ্রাই করব বুঝতেছি না। তার চেয়ে ভালো লেগ পিসগুলো আছে এগুলো কি ফ্রাই করবো না কি বুঝতেছি না। লেগ পিসগুলো বার করি। এটা তো ভাজা ছাড়া কোনো ভাল লাগবে না, থাকে এটা নাই করি। এটা যদি ফোড়নে ফ্রাই করি হালকা একটু ঝোল ঝোল তাহলে ভাল লাগবো, আর কোনটা কি করলে। আর যদি ফ্রাই করি ফ্রাইটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তখন ভিতরে কাঁচা কাঁচা থাকবো,
যেহেতু মুরগিটা ফ্রেশ না তাই ভাল লাগবো না। ফ্রিজে আর কি আছে, আর ফ্রিজে এখানে হয়েছে খাসির মাথা, আর ও মাই গড এখনো খাসির মাথা 2টা আছে। চিকেন শেষ হয়ে গেছে, নর্মাল চিকেনগুলো একটা আছে ব্যাস। এটা স্যারকে বলতে হইব যে চিকেন শেষ। আর কি এই যে চিকেনটা ভিজায় রাখলাম, আর এখানে ফ্রিজ থেকে মাশরুমটা বার করি। পাস্তার সাথে মাশরুম দিলে মেয়েরা অনেক পছন্দ করে, আর খুবই ভালো লাগে টেস্ট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো মাশরুমটা বার করে রাখলাম, এটা হইতে থাক। বাচ্চাদের জন্য পাস্তা রান্না করছি, দেখেন বাচ্চারা খাইছে, খাওয়ার পর বাকিটা রয়েছে। যেহেতু বাচ্চারা অসুস্থ, ওরা আসলেই কোনো কিছু ওইভাবে খাইতে চাইতেছে না, বাকিটা স্যারের জন্য রাখছি, দেখি স্যারে খায় কিনা। তো স্যারে গেছে হয়েছে ম্যাডামরা প্লেনে উঠাই দিতে, ওনার 3 ঘন্টা লাগবে যাইতে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন ম্যাডাম যেন সহি সালামতে যাইতে পারে, আল্লাহ যেন ওনার সহি সালামতে নেয় ইনশাআল্লাহ। এখানে প্লেটটাও রেডি করে রাখছি স্যারের জন্য, এই আর কি। তো এখানে দেখেন আমার কপিল কি নিয়ে আসছে, ওনার একটা ক্যামেরার স্ট্যান্ড, আসলে এটা ক্যামেরার স্ট্যান্ড, তারপর হচ্ছে এটার মধ্যে ক্যামেরা ফিট করা, এই যে নিচের সাইডটায় ক্যামেরা ফিট করা, এমনই মানে এটা নিয়ে আসছে যেন ক্যামেরার কাজও করে আবার হচ্ছে স্ট্যান্ডের কাজও করে, 2টা একসাথে। এটা এর জন্যে ভিডিও করলাম, দেখেন এই জিনিসটা নিয়ে আসছে, এটার সাথে অনেক কিছু ফ্রি আছে। এখানে আছে একটা ছোট্ট একটা ব্যাগের মতো, আর এই যে দেখেন স্ট্যান্ডটা, এটার দাম নিচে হচ্ছে এদেশের 400 দিরহাম। তো 400 দিরহাম আমাদের বাংলাদেশে দেখেন প্রচুর টাকা একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশেও প্রচণ্ড দাম, একদম কম না, 3000 4000 করে নর্মাল স্ট্যান্ডগুলো। এইখানে দেখেন নূর অসুস্থ দেখে ওর জন্য কি কি আনা হইলো, এই যে কিছু চকলেট, আর এই যে এগুলা অনেক পছন্দ করে ও, আর এই যে এগুলা সব ওর পছন্দের। তো হসপিটালে গেছিল, যাওয়ার পর স্যারকে বললাম যে ও যেহেতু অসুস্থ ওর জন্য কিছু নিয়ে আসেন, এই যে এগুলো নিয়ে আসছে ওর জন্য, আর ওর অনেক পছন্দের আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কি হয়, আর পছন্দের জিনিসগুলো এনে দিলে ও মনটা ভালো হয়, ভালো লাগে আর কি। আর এটা হচ্ছে কেকের, এটা বড় মেয়ের জন্য, ও জানি কি বানাইবো, আর এগুলো আনা হইলো। বাচ্চাদের অসুস্থর সময় যদি খুশি রাখা যায়, আমার কাছে মনে হয় যে অসুখটাও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে হসপিটাল থেকে আসছে, কালকে রাত থেকে ওর তেমন একটা জ্বর ছিল না, সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়। বাড়িতে বাচ্চারা অসুস্থ হইলে মানে বড়রাও অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। আমি কয়দিন ওর সেবা করতে করতে না রাত্রে আমার ঘুম আছে না আমার আছে, মানে ভিতরে কেমন যেন একটা ফিল হইতেছে, সুবহানাল্লাহ। এই আর কি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করছেন। আমি একটা কথাই বলবো, আপনারা আমার ভিউয়ার্স বোনেরা, তারপরে এত মানে কি বলবো ভাইয়ারা বোনেরা, এত ভালোবাসেন আমাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর নূরের একটা দিলে মানে আলহামদুলিল্লাহ, নূর বলতেছে যে তোমার ভিউয়ার্সরা আমার এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমারে সবাই অনেক ভালোবাসে। আমি বলি হ্যাঁ সবাই তোমার ভালোবাসে, সবাই তোমার খেয়াল রাখতে বলছে, তোমার সেবা করতে বলছে, তোমাকে হ্যাপি রাখতে বলছে, তোমার জন্য দোয়া করছে, কেউ তোমার লাভ ইউ জানাইছে। মাশাআল্লাহ, ও অনেক খুশি হয়েছে, কমেন্টগুলো পড়ে ও সব দেখছে, দেখার পর ও বলতেছে, পরে আমি বললাম যে আমি তো রিপ্লাই করছি কিছুটা, কিছুটা তুমি করো। পরে ওই অবস্থায় বিছনায় শুয়ে শুয়ে রিপ্লাই করছে, আলহামদুলিল্লাহ। তো এই আর কি। তো যাই হোক, এখন কিছু কাজ করি, সকাল থেকে ঘুম থেকে উঠা
ওর পাশে রইলাম কতক্ষণ। তারপর সকালে বাচ্চারা স্কুলে গেল, আর উপরে কিছু কাজ ছিল করে আসলাম।